বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার সকল বন্ধু-বান্ধব, সহযোদ্ধা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমরা সশস্ত্র বাহিনীতে চাকরি করে আজ আমরা অবসরপ্রাপ্ত। আর অবসরে এসে আমরা সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত বিভিন্ন সংগঠনে সংযুক্ত আছি। অনেকেই এই ধরনের প্রশ্ন করেন যে আসলে এটা করে লাভ কি? লাভ কি? অবশ্যই লাভ হতে পারে, হচ্ছে। অনেক সময় আমরা দেখি, আবার খালি চোখে দেখাও যায় না। আপনারা দেখে থাকবেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের যেগুলো সংগঠন আছে, এগুলোর ভিতরে ৩টা কথা লেখা থাকে, মোটো: একতা, ভ্রাতৃত্ববোধ, কল্যাণ। এই ৩টা যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন কিছুটা হলেও এগুলোতে উপকার আছে। এবার আসি একতা। একতা, একতাবদ্ধ, ঐক্যবদ্ধ, ঐক্য, এটা থাকা খুব জরুরি। সমাজে বসবাস করলে একতার বিকল্প নেই। একতা বা ঐক্যবদ্ধ থাকলে বনের সিংহ হরিণের উপরে, মহিষের উপরে, পশুদের উপরে আক্রমণ করতে পারে না। এটাই অনুনীয় যে একতা থাকলে আমাদের উপরে অন্যায়ভাবে জুলুম, অত্যাচার করতে পারবে না কেউ। এবার আসি একতা নিয়ে একটি উদাহরণ দিব। আমরা বাজারে ফলের দোকানে যাই, ফল কিনতে যাই। তো ফলের দোকানে দেখবেন থোকায় থোকায় আঙ্গুর ঝুলিয়ে রাখে। আঙ্গুরগুলো যখন থোকায় থাকে তখন যদি এটার দাম ৩০০-৪০০ টাকা কেজি হয়, থোকা থেকে যখন ঝরে যায় যে আঙ্গুরগুলো, সেগুলো কিন্তু দাম অনেক কম। সেটা ২০০-১৫০ টাকা কেজি কিনতে পাওয়া যায়। এর মানে একতা থাকলে তার মূল্যায়ন, মূল্য, শক্তি বৃদ্ধি পায়। এরপরে ভ্রাতৃত্ববোধ। ভ্রাতৃত্ববোধ কি? আসলে ভ্রাতৃত্ববোধটা কি? এটা হলো পরস্পরের মধ্যে সৌহার্দ্যতা ও আন্তরিকতা। পরস্পরের মধ্যে সৌহার্দ্যতা, আন্তরিকতা, এটাই ভ্রাতৃত্ববোধ। আমরা সহযোদ্ধারা পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক তৈরি করি। এতে আমাদের জীবনমান, জীবন চলার পথ অনেকটা সুগম হয়। এরপরে কল্যাণ। কল্যাণটা কি? ব্যক্তিগত কল্যাণ, সমাজ ও দেশের কল্যাণ। যে ব্যক্তি মানুষের উপকার করে সে ভালো মানুষ, নিঃসন্দেহে। মানব জাতির কল্যাণের জন্য বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। পরোপকার মানুষকে মর্যাদার আসনে বসায়। আমি একটা উদাহরণ দিই। আমরা সংগঠন করি। সংগঠন করার কারণে পরস্পরের কাছে যাওয়া হয়, কাছে যাওয়ার পথ তৈরি হয়। সেজন্য পরস্পরের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। আর অবসর গ্রহণের পর সাধারণত আমরা যে পেনশনটুকু পাই, এটা যথেষ্ট নয়। অনেকের এই পেনশনটুকু দিয়ে অনেক ক্ষেত্রে
তার এই সিভিল জীবনে এসে চলাফেরা, ছেলেমেয়েদের লেখাপড়া সবকিছু করা কষ্টসাধ্য হয়ে যায়। ধরুন আমি সংগঠন করি, আমার সাথে আমার এক সহযোদ্ধার সংগঠন করার কারণে তার সাথে ভালো সুসম্পর্ক তৈরি হয়েছে। সে কিন্তু খোলামেলাভাবে আমাকে বলতে পারে যে, "ভাই, আমি তো এই সমস্যায় আছি। আমার একটা চাকরির দরকার, প্রাইভেট চাকরির দরকার। আপনারা তো ঢাকা থাকেন বা আপনার অনেক বন্ধু-বান্ধব আছে, পরিচিত লোক আছে। দেখেন তো আমাকে একটা চাকরি দিতে পারেন কিনা?" তখন সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ভিতরেও যারা অবসরপ্রাপ্ত আছেন, যারা সত্যিকারের সমাজে প্রতিষ্ঠিত, অনেকের স্কুল আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, গার্মেন্টস আছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা এস্টাবলিশ। তো তাদের সাথে যোগাযোগ করে অনেক সময় দেখা যায় ওদেরকে বলে যদি তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে সেও খুশি, আমিও ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত যে কমপক্ষে আমার একজন সহযোদ্ধাকে আমি একটা কর্মের ব্যবস্থা করে দিতে পেরেছি। এরকম আমাদের যারা সংগঠন করেন সবাই, যতগুলো সংগঠন আছে সবাই চেষ্টা করে যে সংগঠনে যারা জড়িত আছে তাদের কোনো না কোনোভাবে সহযোগিতা করার চেষ্টা করা। এতেই কম কি। তো আমাদের অনেক বন্ধুরা আছেন, সহযোদ্ধারা আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক। তারা চেষ্টা করেন যে আমাদের সহযোদ্ধার ভিতরেই কিছু নিয়োগ, কিছু চাকরি দেওয়ার চেষ্টা করেন। এই প্রমাণিত এটা। এটা আমি অনেক জায়গায় দেখেছি তারা চেষ্টা করেন যে আমাদের সহযোগিতা করার জন্য। তো আজকে এইটুকুই বললাম যে সংগঠনটা আমরা কেন করি, এটার উপকার কী। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।